This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নগরায়ণের চাহিদা মেনেই শিলিগুড়ি যত বাড়ছে ততই যেন বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে এই মহানন্দার জঙ্গল। কার্যত শিলিগুড়ির ফুসফুস বলা চলে এই মহানন্দার জঙ্গলকে। এই অভয়ারণ্য বাঁচাতে কার্যত গুচ্ছ গুচ্ছ পদক্ষেপের কথা বলছে কেন্দ্রীয় বন মন্ত্রক। এর আগে রাজ্যের বন দপ্তর খসড়া প্রস্তাবে জানিয়েছিল এই জঙ্গলকে বাঁচাতে হলে এর 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তৈরি করতে হবে ইকো সেন্সিটিভ জোন। নতুন করে এই এলাকায় কোনো নির্মাণ কাজ করা যাবে না। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রের বন মন্ত্রক যে খসড়া পাঠিয়েছে তাতে বলা হয়েছে 1 থেকে 18.5 কিলোমিটার এলাকা জুড়ে বিধিনিষেধ জারি করতে হবে। কিন্তু এ তো গেল জঙ্গল বাঁচানোর কথা। বাস্তবে এই বিধিনিষেধ জারি হলে অন্তত প্রায় 10,000 কোটি টাকার নানা প্রকল্পের কাজ আটকে যেতে পারে। শিলিগুড়ি শহরে এমন বেশ কিছু ওয়ার্ড রয়েছে যা এই জঙ্গল থেকে অত্যন্ত কাছে, ফলে সেই ওয়ার্ডগুলিতেও বাড়ি, গুদাম, হোটেল, বহুতল নানা প্রকল্পে নির্মাণ কাজ আটকে যেতে পারে। ফলে একদিকে নগরায়ণের চাহিদা, অন্যদিকে প্রকৃতি বাঁচানোর লড়াই, এর মাঝে টানাপোড়েন জোরদার হচ্ছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে তড়িঘড়ি বৈঠকে বসে পুর নিগমের কর্তারা বলছেন নগরায়ণটাও করতে হবে, প্রকৃতিকেও বাঁচাতে হবে। এখন তো আছে 5 কিলোমিটার, তো 5 কিলোমিটারটাকে একটু কমিয়ে সময় কী করা যায় সেরকম একটা প্রপোজাল 1 কিলোমিটার নিয়ে যায় সেরকম একটা প্রপোজাল এখানে মোটামুটি আজকে সে আলোচনা অনেকটা এগিয়েছে আর কি। মাঝে 4 কিলোমিটারটা পারমিশন নিয়ে করতে হবে। যে পারমিশনগুলো কর্পোরেশন, পঞ্চায়েত এলাকায় যেরকম পারমিশন নেওয়া যায় নিয়ে কাজ করতে হয়, সেখানে ওই নির্দিষ্ট সেই ডিপার্টমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে পারমিশন দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পারমিশন দিয়ে দেওয়া হবে। ইকো সেন্সিটিভ জোন নিয়ে মিটিংটা ছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি, যে একটা ড্রাফট নোটিফিকেশান ছিল যে আগে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে প্রোটেক্টেড এরিয়াতে কিছু করা যাবে না। সেটাকে একটা রিভিউ করে এটাকে 1 কিলোমিটার আন্ডার রেডিয়াসে করা হয়েছে এবং সেখানে স্পেসিফাই করা হয়েছে যে কোন কোন অ্যাক্টিভিটিস হবে ইকো সেন্সিটিভ জোনে আর কোন কোন অ্যাক্টিভিটিস হবে না। তো আলটিমেটলি আজকে মিটিংয়ে যেটা হলো যে 1-2টো অবজেকশন এসেছিলো। তার মধ্যে একটা যেটা সবচেয়ে বেশি অবজেকশন যেটা আমার মনে হলো সেটা হচ্ছে যে ট্যুরিজম নিয়ে যারা কাজ করছে চা বাগানের তরফ থেকে মেইন অবজেকশনটা এখানে হয়েছে। তারা হচ্ছে যে ট্যুরিজমের সঙ্গে এই পলিসিরও তো কোনো জায়গায় কনফ্লিক্ট হতে পারে, কিন্তু মাননীয় মেয়র সাহেব এবং ডিএম সাহেবা ওনারা বুঝিয়ে দিলেন এর সঙ্গে কনফ্লিক্টের কোনো ব্যাপার নেই, বিকজ ট্যুরিজম অ্যাক্টিভিটিস এখানে হতে পারবে সাবজেক্ট টু দি ডিমার্কেশন ওয়াল অফ দি প্রোটেক্টেড এরিয়া 1 কিলোমিটার থেকে। নগরায়ণের চাহিদা মানতে গিয়ে হ্যাঁ, এটা বলতেই পারা যায় যে বিপদটা বাড়লো বলা যায় না, কিন্তু এটা যেটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে 1 কিলোমিটার থাকছে রেস্ট্রিক্টেড, মানে সেখানে কোনো রকম নিউ কনস্ট্রাকশন, কোনো ট্যুরিজম অ্যাক্টিভিটি, কোনো রিসর্টস, কোনো মাইনিং কিছুই হবে না। আফটার 1 কিলোমিটার সেটা থাকছে রেগুলেটেড মানে হচ্ছে সেটা থ্রু প্রপার চ্যানেল, প্রপার অথরিটির পারমিশন, অ্যাসেসমেন্টের পরেই সেটার কিছু করা সম্ভব হবে। এবং সেক্ষেত্রেও একটা প্রভিশন থাকছে, যদি কেউ একটা কোনো প্রপার চ্যানেল দিয়ে পারমিশন নিয়েও নিল, তাতে যদি কোনো রিসার্চ অর্গানাইজেশন বা কেউ কোনো অবজেকশন দেয় সেক্ষেত্রে তারা সেটা নিয়েও ডিসকাশনস করতে যায়, মানে ডিসকাশনের জায়গাটা সহাবস্থাদের পথ খুঁজতে গিয়ে তারা ঠিক করছেন 1 কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় যাবতীয় নির্মাণ আটকে দেওয়া হবে, কিন্তু বাকি যে বিস্তীর্ণ এলাকা সেই এলাকায় অনুমতি সাপেক্ষে চলতে পারে নানা নির্মাণ কাজ। কিন্তু এই নতুন সিদ্ধান্ত রাজ্যের কাছ থেকে কেন্দ্রের কাছে পৌঁছানোর পর চূড়ান্ত রূপ নিলে এই বন জঙ্গল কার্যত থাকবে কি না তা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। যে ইকো ট্যুরিজমের নাম করে যদি সেটা কোনো রকমভাবে অ্যানিমেলের ডিস্টারবেন্স হয় বা ওয়াইল্ড লাইফের ডিস্টারবেন্স হয়, সেটা যাতে কোনোভাবে না হয় সেটা দেখা, এবং আমরাও সেটা ক্লোজলি মনিটর করব। রেগুলেটেড যে ওয়ার্ডটা ইউজ করেছে, ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ টার্ম, যেটাতে রেগুলেশন পাস হলেই তাহলে হয়, মানে রেগুলেটেড করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার নিয়ম আগেও ছিল, দখল তো হয়ে গেছে, জঙ্গল দখল হয়েছে, সেটা নিয়ে আমরা এখানে ক্যাটাগরিক্যালি কথাগুলো বলেছি যে আগে ডিমার্কেশন করা দরকার আছে, কতটা এরিয়া প্রপারলি মার্ক করা দরকার আছে। মহানন্দা ওয়াইল্ড লাইফ এমনি 161.71 স্কোয়ার কিলোমিটার, সেটা প্রপারলি মার্কড আছে। বৈকুণ্ঠপুরের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, যেখানে এনক্রোচমেন্টগুলো একটা হিউজ রেটে হয়ে আছে, সেই জায়গাগুলোকে ইমিডিয়েট দেখতে বলা হয়েছে এবং তারপরে তার 1 কিলোমিটার বা তার রেগুলেটরে 5 কিলোমিটার অবধি মেনশন করতে বলা হচ্ছে। তাতে তো বন জঙ্গলটা ভীষণভাবে এফেক্টেড হবে। না, সেরকম হবে না, কারণ ওই বন জঙ্গল ছাড়া ওর মধ্যে বন জঙ্গলগুলো প্রায় 18 কিলোমিটার, ওগুলো একটা ছাড়ই আছে। তো আমরা অ্যাজ ট্যুরিজমের স্টেক হোল্ডার্স মনে করি যে পর্যটন যেভাবে গুরুত্বপূর্ণ জিনিস, সেইভাবেই এনভায়রনমেন্টও গুরুত্বপূর্ণ জিনিস। দুটোর ব্যালেন্সের মাধ্যমেই কিন্তু এই যে কোনো জায়গার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, সেটাকে মাথায় রেখে আমরা এই ডিসিশনকে সাপোর্ট করেছি।
মানে এটা হচ্ছে আমার গুলমা থেকে মেচি অব্দি একটা করিডোর। এই করিডোরটা হচ্ছে খুব ভাইটাল একটা করিডোর, তার মধ্যে এমনি লিনিয়ার ইনফ্রাস্ট্রাকচারে আর্মি সেটেলমেন্টসটা আছে। তা সেই জন্য আজকে আমরা রিকোয়েস্ট করেছি, আমরা ডিএফওর সাথে জিনিসটা নিয়ে আলোচনা করবো ভবিষ্যতে। আমরা তো এটা নিয়ে কাজই করছি দীর্ঘদিন ধরে, যে করিডোরটাকে প্রপারলি মার্ক করে তারপরে ডিসিশনটা নেওয়া উচিত রিগার্ডিং নিউ কনস্ট্রাকশন অর নিউ ট্যুরিজম অ্যাক্টিভিটি। যে ইকো সেন্সিটিভ জোনের মাস্টার প্ল্যান এবং মাস্টার প্ল্যানের আন্ডারে আসবে ট্যুরিজম প্ল্যান, সেখানে ট্যুরিজম প্ল্যানটা যখন করা হবে সেখানে এনভায়রনমেন্টাল প্রোটেকশনসগুলোকে মাথায় রেখে যেন ট্যুরিজমটা করা হয়, এই প্রস্তাব আমরা দেব এবং সেই কথা আজকে আমরা মিটিংয়ে বলে এসেছি। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।